আমরা আগের সেশনগুলোতে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে গোল সেটিংয়ের বিষয়, কীভাবে গোল সেটিং করতে হয়, কীভাবে গোল অ্যাচিভ করতে হয়। তো আজকে আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আজকে আসলে আমরা কী নিয়ে কথা বলা যেতে পারে নিয়ে কথা বলতে চাই, কেউ বলতে চায়? এনিবডি? স্যার আজকে আমাদেরকে মাইন্ড সম্পর্কে একটু কথা শোনাবেন। মাইন্ড মানে মন? মন সম্পর্কে। আচ্ছা, এটা অনেক বড় একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব মন নিয়ে কথা বলার জন্য। আসলে মন সম্পর্কে আমাদের যে ধারণা সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে মন মানে হৃদয় নিয়ে চলে গেল, ঠিক আছে, আমার হৃদয় চলে গেল, সবাই বুকে হাত দেয়, মনে করে হার্টের মধ্যে মনে হয় মন। আবার অনেকেই মনে করে যে মন মনে হয় মাথার মধ্যে মনে হয় মন, এটা একটা ডিস্কের মধ্যে বা মাথার ব্রেনের মধ্যে ভিতরে। আসলে মন এরকম কিছু না। মন হচ্ছে থট, চিন্তা ভাবনা, হাউ পিপল থিংস, ঠিক আছে। তারপরেও মনের অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে, মনের অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে। যেমন আপনারা দেখবেন যে অনেকগুলো মানুষ আছে জীবনে অনেক ভালো রেজাল্ট করছে, হ্যাঁ, কিন্তু ভালো ফলাফল নাই, অর্থাৎ লাইফে সে ভালো জায়গায় যেতে পারেনি বা ভালো জায়গায় যেতে পারছে না, স্ট্রাগল করছে। দেখা যাচ্ছে যে সামহাউ শি নট ডেভেলপিং ইন হিজ ক্যারিয়ার। হোয়াট ইজ দ্য প্রবলেম হচ্ছে যে সেই মন সম্পর্কে সচেতনতা নাই, ঠিক আছে। মন আসলে দুই ধরনের হয়, ন্যাচারালি তিন ধরনের, আমি এখানে দুই ধরনের বলছি। একটা হচ্ছে কনসাস মাইন্ড, সচেতন মন, ঠিক আছে। আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড, অবচেতন মন, ঠিক আছে। সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড দুটো খুব পাশাপাশি থাকে, কিন্তু একজন আরেকজনকে পাহারা দেয়। দ্যাট মিন্স কনসিয়াস মাইন্ড দাঁড়ায় থাকে সাবকনসিয়াস মাইন্ডে কী যাচ্ছে এটা দেখার জন্য, সে একটা গেট হিসেবে কাজ করে। আমার মনে হয় কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে, কথাগুলো আমি আরেকটু সহজ করে দিচ্ছি। মানুষের জীবনে, ঠিক আছে, সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, সে বিয়ে করবে, কাকে বিয়ে করবে, কখন বিয়ে করবে, তার বাড়ি থাকবে না গাড়ি থাকবে, এগুলোর সব ডিসিশন, অর্থাৎ একটা মানুষের সারা জীবনের সব ধরনের সিদ্ধান্ত 90% হয় হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড থেকে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের সাথে আমাদের সচেতন মনে সরাসরি কোনো যোগাযোগ নাই। অর্থাৎ আমি জানি না আমি আসলে আমার ফ্ল্যাট আমি কিনতে পারবো কিনা বা আমি গাড়ি কিনতে পারবো কিনা, আমি জানি না, আমার ইচ্ছা আছে গাড়ি কেনার, ঠিক আছে। এর মানে হচ্ছে কি, সাবকনসিয়াস মাইন্ডের সাথে আমাদের কিন্তু সরাসরি যোগাযোগ নেই। এখন কনসাস মাইন্ড হচ্ছে সচেতন মন। এখন আমরা যেই মাইন্ডে কথা বলতেছি, কনসাস মাইন্ড কিন্তু 10% ডিসিশন নেয় অ্যাবাউট সাকসেস ইন লাইফ বা হোয়াট এভার ইন মাই লাইফ, হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড ইন লাইফ, ইট টোটালি কাম ফ্রম মাই সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড কনসাস মাইন্ড। বোথ দুইটারই কিন্তু এনগেজমেন্ট আছে। এখন আমি যদি বলে যে না ভাই শুধু সাবকনসিয়াস মাইন্ডই করে নাকি সব কিছু, না, কনসাস মাইন্ডে দেখো, কনসাস মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসাস মাইন্ড যেটা করে সেটা হচ্ছে সে আইডিয়া জেনারেট করতে পারে, যে কোনো কিছু ভালো ভালো জিনিস সে চিন্তা করতে পারে, আইডিয়া জেনারেট করতে পারে। কনসাস মাইন্ড ভালো এবং খারাপ আলাদা করতে পারে। ইটস এ ভেরি স্ট্রং পয়েন্ট যে আমি ভালো পথে যাব না খারাপ পথে যাব, এটা আমার কনসাস মাইন্ড ঠিক করে দেয়, ঠিক আছে। যেমন আমরা এতদিন ধরে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে আসছি, এটা কনসাস মাইন্ড। আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে আমি বইয়ে কী পড়ছি আমি এটা লিখতে পারবো, এটা কনসাস মাইন্ডের কাজ। তাহলে সাবকনসাস মাইন্ড কোথায়? কোয়েশ্চেন তো এই জায়গায়, সাবকনসাস মাইন্ড সে কী করে? ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড আমাদের 90% বিহেভিয়ার কন্ট্রোল করে, আমাদের 90% সফলতা কন্ট্রোল করে, আমাদের লাইফের 90% ডিসিশন নেয় সাবকনসিয়াস মাইন্ড। বাট সে কিন্তু কোনো কিছু চয়েস করতে পারে না, হি ক্যানট চুজ। কনসিয়াস মাইন্ড সে চয়েস করতে পারে, রিজেক্ট করতে পারে। সাবকনসিয়াস মাইন্ড রিজেক্ট করতে পারে না, সে শুধু অ্যাকসেপ্ট করতে পারে। এখন আমি একটা এক্সাম্পল দিই। একটা ছোট্ট বাচ্চা, আপনারা দেখছেন ছোট বাচ্চা 4-5 বছর বয়স, এই বাচ্চাটাকে যদি আমি পুকুরে পানিতে পড়লে মানুষ মরে যায়, এটা যদি আমি ওরে না শেখাই বা পানি থেকে ওরে না ধরি, অথবা মোমবাতির আলোতে বা আগুনে হাত দিলে যে হাত পুড়ে যায়, এটা যদি বাচ্চাকে না শেখানো হয়, ও বারবার আগুনে হাত দেয় না। এর মানে কি, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার শুধু সাবকনসিয়াস মাইন্ড থাকে, কনসাস মাইন্ড ডেভেলপ করে না। কনসাস মাইন্ড ডেভেলপ করে হচ্ছে নেচার থেকে, বই থেকে, টিভি থেকে, নিউজ থেকে, ইউটিউব থেকে, অমুক থেকে, ফ্রেন্ডস থেকে, বাবা মা থেকে, ঠিক আছে। তো এগুলো থেকে কনসাস মাইন্ড ডেভেলপ হয়, ঠিক আছে। তো যখন কনসাস মাইন্ড ডেভেলপ হয়ে যায় তখন মানুষ হচ্ছে সব কিছু করতে পারে। কিন্তু আমরা যে লাইফে যে কোথায় যাব না, এগুলো ডিসিশন মেকিং করে হচ্ছে আমাদের সাবকনসাস মাইন্ড। তো সাবকনসাস মাইন্ডটা ভিতরে থাকে এবং ওই সব কিছু করে, এবং সাবকনসিয়াস মাইন্ড যেহেতু সব কিছু গ্রহণ করে, ও রিজেক্ট করতে পারে না এবং ওই সব ডিসিশন নেয়। এর মানে হচ্ছে আমি যদি সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কোনো মেসেজ দিতে পারি তাহলে কিন্তু সে গ্রহণ করে ফেলবে। মজাটা হচ্ছে এই জায়গায়, এখানেই বলা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা। অর্থাৎ আমি যদি সাবকনসিয়াস মাইন্ডে কোনো মেসেজ দিতে পারি, কোনো অটো সাজেশন দিতে পারি, কোনো ভালো কথা বলতে পারি, কোনো ভালো আইডিয়া দিতে পারি, যেহেতু আমি আইডিয়া জেনারেট করতে পারি কনসিয়াস মাইন্ড থেকে, এই আইডিয়াটা যখন আমি তাকে দিব তখন সে ওইটা নিয়ে কাজ শুরু করে দিবে। আপনারা আলাউদ্দিনের দৈত্যের কথা শুনছেন না?
আলাউদ্দিনের দৈত্য একসময় আলাউদ্দিনকেই মারতে চাইছিল, বিকজ তাকে কাজ দেওয়া হয়নি। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে সেই আলাউদ্দিনের দৈত্য। ওকে যে কাজ দেওয়া হবে ও সেইটা নিয়ে কাজ করবে। এখন কাজটা দিব কিভাবে, এইটা নিয়ে আমাদের নেক্সট সেশনে আমরা আলোচনা করব কিভাবে সাবকনসিয়াস মাইন্ডে কাজ দেওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।